है तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों में मेहंदी अपनी नाम की सजाए, तेरी ले ले बलाए तेरी सदके उतारे, है तमन्ना हमें तुम्हें अपना बनाए। नहीं मुश्किल वफा जरा देखो यहाँ, तेरी आंखों में बसता है मेरा जहां, कभी सुन तो जरा जो मैं कह ना सका, मेरी दुनिया तुम ही हो तुम ही आसरा, दुआएं सुनो हाँ सजाएं सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, कहानी सुनो हाँ जुबानी सुनो, मुझे प्यार हुआ था इकरार हुआ था, मुझे प्यार हुआ था इकरार हुआ था। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা আমি গতকালকে আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, কারণ যখন আসছিলাম তখন এই গানটা শুনতে ইচ্ছে করলো, খুব শুনতে ইচ্ছে করছিল আমার, যে আমি বেশিরভাগ যাকে যাকে ভালোবেসেছি তাদের কাছ থেকে বেশি করে আঘাত পেয়েছি। তো সেই কারণে এই গানটা আমার খুব শুনতে ইচ্ছে করছিল, আর এই গানটা ভালো লাগে না আমার মনে হয় না এমন কেউ আছে। তো সেই গানটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, তা সত্ত্বেও আমি হাই স্কেলটাই বেছে নিলাম গানটা করার জন্য। আমি মানে বিষে বিষক্ষয়, হয় মরবো আর নয় একদম দারুণভাবে বাঁচবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার পেছনটা ছুরিকাঘাত খেতে 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 ক্ষত বিক্ষত হয়ে এখন যেন আস্তে আস্তে লোহায় পরিণত হয়েছে, পাথরে পরিণত হয়েছে, যা খুশি তাই বলতে পারো। মোদ্দা কথা হচ্ছে এখন আর ফিল হয় না কে কষ্ট দিচ্ছে, কে মানে বিনা কারণে শাস্তি দিয়ে আমাকে শেষ করে ফেলতে চাইছে, এখন দেখলে জাস্ট হাসি পায়। যারা কিনা আইনের মধ্যে ঢোকেনি, সশরীরে ঢোকেনি, ভুক্তভোগী হয়নি, তারা এই বিষয়গুলো নিয়ে খুব ভয় পাবে, আর নাই খিল্লি উড়াবে, যে কোনো একটা করবে। আমি যেহেতু এর মধ্যে ঢুকেছি, একবার না দুবার না তিনবার ঢুকেছি, সেই কারণে আমি বুঝতে পারি যে এই বিষয়গুলো কিরকম, কাকে কখন বিনা কারণে ফাঁসানো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটাই বুঝতে পারি। তো এই জন্যই এখন আর কষ্ট হয় না, যা হচ্ছে হোক, যতদিন বেঁচে থাকবো ততদিন তো লড়াই করতেই হবে। সে খাদ্য সংস্থান করার জন্য, মানে খাদ্য জোগাড় করার জন্য লড়াই করি, বেঁচে থাকার জন্য লড়াই করি, বা এই আইনি পথে লড়াই করি। লড়াইয়ের অপর নাম হচ্ছে জীবন। যতদিন জীবন আছে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে। এইবার ভিডিওর টপিকে আসি। অনেক কিছুই সামনে আসছে, ধীরে ধীরে আরও সামনে আসবে। তবে হ্যাঁ, আমি এই বোকামোটা করব না। আরও একজন ক্রিয়েটার যেগুলো মানে সবাইকে শুনিয়েছে, দর্শকদেরকে শুনিয়ে বোঝাতে চেয়েছে যে এই ওয়াইটি পরিষ্কার করার নাম করে যারা একদল নোংরামো চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, তাদের কিছু গোপন কথা পাবলিক করে শুনিয়েছিল, যাতে করে দর্শকরা বোঝে। না, দর্শকরা বুঝবে না। কিছু দর্শক যারা অলরেডি বোঝা ছিল তাদেরকে নতুন করে আমার বোঝানোর দরকার পড়বে না। মানুষ হচ্ছে ক্ষমতাকে ভয় পায়। কিছু কিছু মানুষ, সব মানুষ না, কিছু কিছু মানুষ ক্ষমতাকে ভয় পায়, যে বাবা এর তো বিশাল ক্ষমতা, এর বিষয়ে কিচ্ছু বলা যাবে না। না, বুঝতে পারছি কাজটা অনুচিত করছে, তারপরেও কিচ্ছু বলা যাবে না, কারণ আমার উপরে এসে প্রকোপটা পড়বে। আর উল্টে যদি তেল লাগাই, তেল দিয়ে দিয়ে কথা বলি, বা যেটাকে বলে চাটুকারিতা করা, সেই চাটুকারিতা যদি করি না, তাহলে আমাকে নিয়ে আরও বেশি লাফালাফি হবে। সুতরাং আমার নিজের পেছনে বাসটা নেওয়ার দরকার নেই। উল্টে আমি কি করব? উল্টে আমি তেল দেব, তাতে করে সবার সর্বসমক্ষে আমি পরিচিত হতে পারবো। এটা হচ্ছে দর্শকদের তো এখন বেশি পরিমাণে দেখছি এই বিষয়টা কাজ করছে। বেশ কিছু দর্শকরা লাইভে উঠে নিজের পরিচিতি বাড়ানোর জন্য, এটা টাকা ইনকাম করার জন্য নয়, কিন্তু সব কিছু মানুষ টাকা ইনকাম করার জন্য করে না। কিছু মানুষ আছে যারা কিনা পরিচিতি বাড়ানোর জন্য মানে কি বলবো, নিজের বুঝতে পারছে যে এটা উচিত নয়,
এটা অনুচিত, এটা ভুল, সেটাকেই সঙ্গ দিচ্ছে। আমি দেখছি প্রচুর পরিমাণে, দেখো অশিক্ষিত আসতো তাহলেও আমি বুঝতে পারতাম, শিক্ষিত মানুষেরা, ডিগ্রিধারী মানুষেরা যদি একটা মানে কি বলবো, অবৈধ, সবসময় অবৈধ কাজ করছে, ভেতরে এক বাইরে আরেক, জানা সত্ত্বেও তাকে বা তাদেরকে সাপোর্ট করছে, তাহলে বুঝতে হবে যে না, এখানে তারা পাবলিসিটি পাওয়ার জন্য কিন্তু এই অন্যায়টাকে সাপোর্ট করছে। তারা তাদের শিক্ষাকে অপমানিত করে চলেছে দিনের পর দিন। তো আমি যেটা বলছিলাম যে দর্শকদেরকে আর প্রমাণ করার কিচ্ছু নেই। দর্শকদেরকে কি প্রমাণ করব? দর্শকরা সবই বুঝতে পারে। দর্শকরা কি ঘাসে মুখ দিয়ে চলে? দর্শকরা সব বুঝতে পারে যে কে কার ঘাড়ের ওপরে পাড়া দিয়ে তারপরে উঠতে চায়, কাউকে শেষ করে দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। দর্শক সবই বোঝে, কিন্তু ওই যে বললাম, পাবলিসিটি পাওয়ার প্রচণ্ড ইচ্ছা যে লাইভ স্ট্রিমে উঠে এসে নিজে একটুখানি বক্তৃতা দেব, সে বাংলায় বলি, হিন্দিতে বলি বা ইংলিশে বলি। ইংলিশে বলতে পারলে তো বাপ রে বাপ। কালকে আমি শুনছিলাম কেউ একজন বলছিল যে অন ক্যামেরাতে শাখা সিঁদুর খুলে ফেলা নাকি ক্রাইম। অন ক্যামেরাতে শাখা সিঁদুর তো খুলে ফেলা যায় না, সিঁদুর তুলে ফেলা, মুছে ফেলা, আর শাখা খুলে ফেলা নাকি ক্রাইম। আমি সার্চ করলাম, দেখলাম যে অন ক্যামেরা শাখা সিঁদুর খুলে ফেলা মানে এও স্ত্রীর চিহ্ন সরিয়ে দেওয়া ক্রাইম কিনা খুঁজে পাইলাম না। কিন্তু এটাকেও ক্রাইম মানে কি বলবো, প্রমাণ করার চেষ্টা করা চলছে। তো ওনাকে দেখলাম ভীষণ পরিমাণে আমি শিক্ষিত, ইংলিশে কথা বলছেন। তো এটাই হচ্ছে বিষয়। আমরা বাঙালিরা, এটা শুনতে খারাপ লাগলেও, অপমানজনক লাগলেও কথাটা, এটা একদম হাঁচা কথা, সত্যি কথা। আমি নিজে খোদ বাঙালি হয়ে বলছি, বাঙালিদের মধ্যে আমি দেখেছি যারা ইংলিশে কথা বলে, বিশেষ করে কোনো বাঙালি যদি আবার কোনো ইংলিশে কথা বলে না, তার দিকে আমরা হাঁ করে তাকিয়ে শুনবো, বাবা ইংরেজিতে ঝাড়ছে, তার মানে বিশাল কিছু বলছে। আমার খাওয়া হয়ে গেছে, আই হ্যাভ ডান মাই ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনার, বিশাল কিছু খাইছে মনে হচ্ছে। আমার সকালের খাওয়া হয়ে গেছে, তার মানে ওই তুমি ডাল ভাত খাইছো। আই হ্যাভ ডান মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্রেকফাস্ট। যদি বলি বাটার দিয়ে তারপরে ওই টোস্টের উপরে লাগিয়ে তারপরে আরেকটা দিয়ে খেয়েছে, সাথে ছিল আন্ডা সেদ্ধ, ডিম সেদ্ধ, আর হচ্ছে তোমার সাথে ছিল অরেঞ্জ জুইস। তো এইগুলো নিশ্চয়ই খেয়েছে। এগুলো কিন্তু যে বলেছে যে আমি সকালের খাওয়ার খাইলাম, সেও কিন্তু খেতে পারে কথাগুলো, এই খাবারগুলো কিন্তু সেও খেতে পারে। এই হচ্ছে বিষয়। ইংলিশে কেউ দুটো কথা বলছে, তার মানে সে মনে হয় বিশাল কিছু বলছে, বাংলাতে বলছে হ্যাঁ তুমি কিচ্ছু জানো না, বাংলায় কথা বলছে। এইরকম বিষয় চলছে আমাদের ওয়াইটিতে, আমি দেখছি, আমি লক্ষ্য করছি। এতে করে কিন্তু যারা ইংরেজিতে কথা বলছে না, আমি তাদেরকে অপমানিত করছি না, যারা বাংলায় কথা বলছে তাদেরকে আমি বেশি উঁচু করে তুলে ধরছি। আমি যদি কিছু কটাক্ষ করে থাকি, সেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে, যে এটা কেমন চিন্তা ভাবনা, যে ইংলিশে কেউ ভুল ভাল যা খুশি বলে যাচ্ছে, তো সেটাই আমরা মেনে নিচ্ছি। শাখা সিঁদুর খুলে ফেলা কোনো ক্রাইম, যেখানে দুটো সম্পর্কের মধ্যে কোনো সম্পর্কই নেই, দুটো মানুষের মধ্যে কোনো সম্পর্ক নেই, সেখানে এই শাখা পলার কি দাম হতে পারে, খুলে ফেলুক না। যাই হোক, যে যেরকম জানে সে সেরকম বলেছে। আমার মনে হয় না শাখা পলা অন ক্যামেরা খুলুক অফ ক্যামেরা খুলুক কোনো রকম কোনো ক্রাইম হতে পারে। আবার এটা নাকি ইমোশনাল ক্রাইম। তো যাই হোক, এরকম অনেক ক্রাইমের নাম আমাদের সামনে আসবে, আমরা শুনবো। তো আমাদের কাছেও অনেক তথ্য উঠে আসছে, যাতে করে পুরো পরিষ্কার, মানে কি বলবো, নাম উল্লেখ করে কিভাবে চক্রান্ত করে ফাঁসানো হবে, সেই সবগুলো প্ল্যান করা হয়েছে, সেগুলো সব কিছু চলে এসেছে সামনে। ঠিক আছে, সবার কাছে পৌঁছে গেছে, সত্যি বলছি, সবার কাছে পৌঁছে গেছে। আর এগুলো কিন্তু তোমাদের সামনে আমি অন্তত তুলে ধরবো না, আমি কিচ্ছু তোমাদের সামনে তুলে ধরবো না যে এই দেখো শোনো, না, এটা শোনাবো না। কারণ শোনালে কি বলবে, ও এটা তো হচ্ছে ওই এডিট করা, কারণ এখানে প্রত্যেকে নিজের মন মতন করে কথা বসিয়ে নেয়, সে তার নিজের মন মতন করে কথা গুছিয়ে নেয়। সুতরাং এখানটায় সোশ্যাল মিডিয়াতে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করাটাই বৃথা। ইমোশন এমন একটা জিনিস যাকে আমরা ভালোবাসি, তার কোনো ভুল দেখতে পাই না। হ্যাঁ, আর এটা আইনের চোখেও কিন্তু কোনো ক্রাইম নয় যে আমি ওকে ভালোবাসি, ওর কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না, এটা কিন্তু কোনো ক্রাইম নয়। আবার যাকে আমি দেখতে পারি না, তার সব কিছুই আমার ভুল লাগে, সব কিছুতেই আমি বলি না তুমি এইটা, না তুমি ওইটা, এটাও কোনো ক্রাইম না,
এটাও কোনো ক্রাইম না, কারণ যাকে আমি বলছি সে যদি তার নিজের জায়গায় ঠিক থাকে ঠিক। এইবার হ্যাঁ আমি যদি বলি হ্যাঁ তুই কিন্তু খুন করেছিস, সেটা অপরাধ, সেটা অপরাধ। না জেনে যদি বলে দিই যে তুমি খুন করেছো, তুমি এই করেছো, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, হ্যাঁ এগুলো কিন্তু অপরাধ। বলার মধ্যে পার্থক্য থাকতে হবে যে ও আমি দেখেছি তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছো, এটাও কিন্তু অপরাধ। এটা আমার নামে বলা হয়েছে, এটা আমার সম্পর্কে বলা হয়েছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দিনের পর দিন বলা হয়েছে, ঠিক আছে? এই ধরনের কথাগুলো হচ্ছে অপরাধ। আচ্ছা এইবার বলি আরও একটা লাইভের কথা, স্ট্রিম লাইভের কথা, যেখানে এখন তো দেখছি উকিলগণ আসছেন, সব উকিলরা একত্রিত হচ্ছেন, ঠিক আছে? মানে আগে দেখতাম খিস্তিবাজ, নোংরা, খিস্তিখোর, তারপরে অশিক্ষিত, এই সমস্ত লোক স্ট্রিম লাইভে উঠতো, এখনো ওঠে। এখন দেখছি শিক্ষিত, পেশাদার মানুষেরা সব উঠছেন, ভালো লাগছে শুনছি, একে অপরকে নিয়ে হাসাহাসি করছে দেখছি, বেশ ভালো লাগছে দেখতে। আজকে হঠাৎ করে যদি আমি কোনো উকিলের কোনো কথা নিয়ে কোনো খিল্লি উড়াই, সেটা অপরাধ হবে কিনা বলো? অপরাধ হবে তো? উকিল এই কথাটা বলছেন, উকিলবাবু বা উকিল, হ্যাঁ বাবুই বলে, এই কথাটা বলছেন উনি, উনি কথাটা, এটা অপরাধ না হলেও এটা উচিত নয়। আমি জানি না, আমি বললাম ধুর ওনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, এটা কিন্তু কোনো অপরাধ না, কারণ উনি কি বলছেন সেটা সম্পর্কে আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমি যদি একজন উকিল হই, আরও একজন কথা বলছেন, ওনার কথাকে হেস, এটাকে কিন্তু কি বলে, খিল্লি উড়ানো। সেটা আমি দেখলাম হয়েছে, আমি দেখলাম, আমাকে একজন পাঠালো একটা লিঙ্ক, এই একটা স্ক্রিন রেকর্ড পাঠালো, আমি দেখলাম, কারণ যেই সময় লাইভ হচ্ছিল সেই সময় আমার পক্ষে ফোন দেখে ওই ডাইরেক্ট লাইভ দেখা সম্ভব হচ্ছিল না বা পসিবল ছিল না। কালকেও লাইভ দেখা আমার পসিবল হয়নি, শুধু দেখছি চ্যাটাং কথা বলেই যাচ্ছে। কে? আরে রিতম তো খুব খারাপ ছেলে, সেটাই দেখলে না তোমরা? বাবা, রিতমকে পুরো শুদ্ধ করে দিয়েছে, মূল স্রোতে টেনে ফিরিয়েই ছেড়েছে। তো যাই হোক, আমার লাইভ দেখার সময় হয়নি, আমাকে একটা স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে, এক্স্যাক্ট পার্টিকুলার যেখানে কিনা আমাকে নিয়ে আলোচনা হয়েছে সেই জায়গাটুকুই আমার কাছে এসেছে। তো বিষয়টা হলো ক্রাউড ফান্ডিং বন্ধ হয়ে যাবে, সব জায়গা থেকে বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছ? তো এটা নিয়ে কথা হচ্ছিল, দেখলাম ওখানে সমস্ত উকিলগণ রয়েছেন, যে কয়জন স্ক্রিন শেয়ার করছিলেন ম্যাক্সিমাম উকিলই ছিলেন, আর একজন লয়ের স্টুডেন্ট ছিল, ঠিক আছে, 2nd ইয়ারের স্টুডেন্ট ছিল। তো যাই হোক, তারা কথা বলাবলি করছিলেন। তো তাদের আলোচনা হবে বা ওয়াইটিতে আলোচনা হবে, আর সেই আলোচনার মধ্যে আমার নামটা থাকবে না, ইয়ে হো নেহি সকতা। তো এরকমই একটা বিষয়, আমার প্রসঙ্গ থাকবে না ওয়াইটিতে আলোচনা হওয়ার সময়, ইম্পসিবল। তো ঠিক সেরকম আমাকে নিয়েও আলোচনা হচ্ছিল, ক্রাউড ফান্ডিং নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমার নাম তো আসতেই হবে। তো আমার হাগার মানে কি বলবো, কাবজ হয়ে যাবে। হ্যাঁ, কাবজ বোঝো তো, যে ওই যে হয় না বেরোয় না, মানে হয় না বেরোয় না, আবার ভুল মানে স্টুল পাস করতে অসুবিধা হয়, কষে যায়, তো সেটাকে বলে কাবজ, কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ ইয়েস, কোষ্ঠকাঠিন্য। তো কারো কোষ্ঠকাঠিন্য হলে পরেও আমার নামটা ঢোকাবেই সে তার মধ্যে। তো সেখানে এই ক্রাউড ফান্ডিং নিয়ে কথা হচ্ছে, আমার কথা তুলবে না, বলবে না, তা কি আর হয়? তো সেটা নিয়ে দেখলাম একজন উকিল মহাশয়া ছিলেন, ওনার নাম সোনি দেখলাম, সোনি দেখলাম, উনি কিছু কথা বললেন এবং আমার নাম নিয়ে ওখানে কথা হচ্ছিল যে আমি নাকি 25 লক্ষ টাকা ডিফামেশনের জন্য আর কি ক্রাউড ফান্ডিং করেছি। যদি এটা কেউ দেখাতে পারে যে আমি এই ডিফামেশনের জন্য মানুষের কাছে আবেদন করেছিলাম, ডোনেট করতে বলেছিলাম, তো সেটা তো একটা আলাদা লেভেলে যাবে অবশ্যই। তো এটার পিছনে পড়ে গেছে অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে করছে তারা মনে করছে যে আমি প্রচুর টাকা কালেক্ট করেছি, এবার আমার কাছ থেকেও তারা খাবে। হ্যাঁ, এরা মানে কি বলবো, এরা কি বিনা কারণে তোমার এত টাইম ওয়েস্ট করবে? বিনা কারণে কি স্ট্রিম লাইভ করছে? বিনা কারণে করছে না, এদের উদ্দেশ্য থাকে কার কাছে মালকড়ি আছে সেখান থেকে শুষবো। তো সেরকম যেহেতু আমিও করেছিলাম, তাই ভাবছে যে আমার কাছে মালকড়ি পাবে। তো এই বিষয়টা যত এগোবে তত আমার লাভ হবে। কেন জানো? কারণ এই যে অনেকে বলছে না, তুই এত লক্ষ টাকা উঠিয়েছিস, তুই এত লক্ষ টাকা উঠিয়েছিস, তুই অত লক্ষ টাকা উঠিয়েছিস, পরিষ্কার হয়ে যাবে।
পরিষ্কার হয়ে যাবে যে এক্স্যাক্ট কত টাকা মানুষ আমাকে সেই সময় ডোনেট করেছিল। ইয়েস, ওটা আমি ডোনেশন চেয়েছিলাম, ওটা আমার ছিল ডোনেশন ফান্ডিং, ঠিক আছে? তো তোমরা সবাই জানো, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে ওই টাইমটায় আমার হাত পুরো খালি হয়ে গিয়েছিল চিকিৎসা করার জন্য, সেই কারণে আমাকে সাহায্য চাইতে হয়েছিল। তো সবটাই তাহলে তোমাদের সামনে পুরো ক্লিয়ার হয়ে যাবে। পেপারে সমস্ত পত্রিকায় আমার নাম ছবি সহ উঠবে, এত লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে ট্রানজাকশন হয়েছে, বুঝতে পেরেছ? আমার অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে। তা দেখবা বড় বড় অক্ষরে লেখা থাকবে, এত এত লক্ষ টাকা ট্রানজাকশন করেছেন এই মহিলা, আর আমার সাথে ছবি থাকবে। যত এই বিষয়টা নিয়ে ঘটানো হবে তত করে আমার বিষয়টা আরো মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে সুতপার কাছে এক্স্যাক্ট কত টাকা এসেছিল। কারণ আমি বলতে পারি না যে এই ব্যক্তি আমাকে এত টাকা দিয়েছে, এই ব্যক্তি আমাকে এত টাকা দিয়েছে, এই অ্যাকাউন্ট থেকে এত টাকা এসেছে, এটা আমি বলতে পারি না। কারণ আমি কখনো কোনো অ্যামাউন্ট সেট করে দিইনি যে এত টাকা পাঠালে পাঠাবে, নতবা কিন্তু পাঠাবে না। আমি বলেছিলাম যে যা পারো তাই দিয়ে আমাকে সাহায্য করো, তাই না? তো যাই হোক, আর এটাও বলতে পারো যে আমি বলবো না, এটাও বলতে পারো পরিষ্কার কথা, ইনিয়ে বিনিয়ে এত কিছু বলার থেকে আমি বলবো না। যারা আমাকে দিয়েছে তারা কখনো আমার কাছে হিসাব চাইনি, সেই কারণে আমি বলিনি। তো এটা নিয়ে কথা হচ্ছিল। বললাম না, উনি ভেবেছে যে আমার কাছে অনেক মালকড়ি এসেছে, এবার এর কাছ থেকে বাগাবো কিছু। চেষ্টা করতে থাকুক। আমি তো বলেছি আমি লড়াই করব, আমি টাকা পয়সা না নেব না দেব, প্রশ্নই আসে না, ইল্লিগাল কাজ করার প্রশ্নই আসে না। তো এটা বলা হচ্ছিল যে এটা নাকি ইল্লিগাল, এই সেই অনেক কিছু বলা হচ্ছিল। আমি কেন নিয়েছি, আর আমি তো বললামই যে আমি ওই মানে কি বলবো, মানহানির মামলা বাবদ বাবদ খরচা দেব, আর কি ডিফামেশন যে দেব, সেই জন্য যে আমি টাকা চেয়েছিলাম সেটা তো কেউ প্রমাণ করতে পারবে না, কারণ আমি সেটা বলিও নি। আমি বলেছি আমি ফাইট করতে চাই, কন্টেস্ট করতে চাই। তো কন্টেস্ট করতে গেলে সবার প্রথমে কি করতে হবে, আমার বিষয়টাকে আমার জায়গায় আনতে হবে, ঠিক আছে? জায়গায় আনতে হবে, সেই কারণের জন্য একটা আমাকে তো অ্যাপিল করতে হবে, তো তার জন্য কিন্তু একটা খরচ আছে। ওই মুহূর্তটায় আমার কাছে হাত খালি ছিল, ঠিক আছে? তো সেই কারণের জন্যই আমি চেয়েছিলাম। তো এই কথাটাই ওই উকিল মহাশয়া বলছিলেন যে ও কিন্তু একবারও বলেনি যে ও ডিফামেশন দেবে, সেই কারণে ও টাকা সাহায্য চাইছে। ও চেয়েছে কেসটা লড়তে এবং বিষয়টাকে আর কি স্থানান্তরিত করতে। হ্যাঁ, তো এটা উনি বললেন। এটা উনি বলার পরে এই যে মানে কি বলবো, এই মানে অর্ধেক জানা মানুষ, কারণ স্টুডেন্ট সে তো আর পুরো জানতে পারেনি, তার কাছে এখনো ডিগ্রি আসেনি, তো সে হচ্ছে অর্ধেক জানতা, সব জানতা বলবো না, অর্ধেক জানতা। কি বলছেন, ও কেসটা তো চলবে 20-25 বছর, তা 20-25 বছর ধরে এইসব চলবে? 20-25 বছর ধরে যদি চলেও কেস, চলবে তো অবশ্যই 20-25 বছর ধরে যদি কেস চলে, তাহলে আপনার অসুবিধা কোথায়? আপনার অসুবিধাটা কোথায়? এতদিন আমাকে টাইম দিতে পারবেন না, তাই না? 20-25 বছর ধরে আমাকে টাইম দিতে পারবেন না, জ্বালাটা কি সেই জায়গাতে? ধৈর্য কেন রাখতে পারছেন না? আমি কিছু করেছি কি না করেছি, যেই টাকা আমি তুলেছি সেই টাকা আমি কাজে লাগিয়েছি কি না লাগিয়েছি, সেটা সবাই জানে। এবার জেনেও যারা না জানার ভান করে তাদেরকে আনসার ব্যাক করার কোনো প্রয়োজন আমি উপলব্ধি করি না, আমি প্রয়োজন বোধ করি না যে তাদেরকে আমি আনসার ব্যাক করব, দিনের পর দিন আমি আনসার ব্যাক করব। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেই কাজে লাগিয়েছি টাকা, সেটা আমার তরফ থেকে খবর আসার আগেই মানুষের কাছে অন্য তরফ থেকে খবর চলে এসেছে। সুতরাং আমি একদম ক্লিন। আমি যেই কারণে মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছি সেটা আমি করেছি, আর সে তার বলে না ওটাকে কি বলে, প্রমাণ, তার প্রমাণ আমার দেওয়া লাগেনি, চলে এসেছে অটোমেটিক্যালি, সবার কাছে চলে এসেছে। সুতরাং আমি না মিথ্যা কথা বলি, না কাউকে ঠকাই, না আমি হচ্ছে মানুষের সাথে ছলনা করি না, আর সেই কারণেই আমি সাহায্য পেয়েছিলাম। এবার কত কি, খুব বেশি, খুব সামান্য, এরকমটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারি না। কারণ যারা সাহায্য করেছে তাদেরকে তাহলে ছোট করা হয়ে যায়, আবার খুব বেশি বললে পরে সেটা মিথ্যে কথা বলা হয়ে যাবে, বানিয়ে বলা হয়ে যাবে। যার যা সামর্থ্য ছিল তারা সেই টাইমে আমাকে সে দিয়ে সাহায্য করেছে, এই অনেক বেশি। ভগবানের কাছে শুধু প্রার্থনা করি ভবিষ্যতে যেন আর কোনোদিনও এরকম সিচুয়েশন না আসে। এইবার আসলো আরো একজন যে ক্রাউড ফান্ডিং করেছে তার কথা।
তার কথা আসতেই ওনার কথাটা পুরো, ওনার ইয়েটা পুরো মোটিভটাই পুরো পাল্টে গেল। কারণ ওনার মোটিভ তো এই যে অর্ধেক জানতা, তার পুরো মোটিভটাই তো আমাকে শেষ করা, মানে আমাকে এবার ধরেছে, আমাকে শেষ করা হচ্ছে ওনার মেন মোটিভ। তো সেখানে উনি অন্য কারোর সাফাই অন্য কারোর কথা শুনবেন না, অন্য কারোর কথা উনি শুনবেন না। তাই যে নিয়েছিল টিয়া, তার কথা বলা হচ্ছে, ও বলছে ওর বাচ্চার তো এই রোগ আছে। পুরোপুরি উনি সবকিছুই জানেন, কিন্তু উনি বলবেনই না ওই কথা, উনি ওই কথা বলবেনই না। ওনার গলার আওয়াজ দিয়ে, কারণ যেই উকিল মহাশয় আমাকে নিয়ে কথা বলছিলেন, ওনার গলার আওয়াজ খুবই আর কি ধীরে ধীরে বলছিলেন, ধীরে ধীরে, অর্থাৎ ওনার গলার সাউন্ড খুব লো ছিল। সবাই তো আর চেঁচাতে পারে না। তা এই অর্ধেক জানতা মহিলা, ইনি চিৎকার করে করে ওনাকে, হ্যাঁ 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 আমি আপনারটা নিলাম, নিয়ে যে কোথায় রাখলো সেটা আর খুঁজে পাইলাম না। উনি সবার প্রশ্নই নেয়, নিয়ে রাখে সেই প্রশ্নগুলোই, যেই কথাগুলো উনি মানুষকে শিখিয়ে দেন বলতে, সেই কথাগুলোই উনি নেন। আর যারা কিনা নিজের মন থেকে বলে কিছু কথা, তাদেরকে ওই নিলাম পর্যন্তই সার, নিলাম করে দেয়। তো টিয়া যে বিএমটি করানোর জন্য টাকা তুলে, পুরো টাকাটাই বিএমটি করানোর পথে না গিয়ে পুরো অন্য চিকিৎসা করেছে, সেই কথাটা না উনি শুনবেন না উনি কেন বলো তো শুনবেন না? কারণ ও হচ্ছে বড় ইউটিউবার, সো কল বড় ইউটিউবার। তা বড় ইউটিউবারদেরকে সবসময় পেল্লাই দিতে হবে, সবসময় পেল্লাই দিতে হবে। ও ছন্তুমন্তু তাদের দোষ নয়, তাদের দোষটা হচ্ছে গুণ। আর যে ঘাট তারামো করবে, যে কথা শুনবে না আমার, তার ঘেটিটাই একদম মোটকে দেবে, এই অর্ধেক জানতা মহিলা হচ্ছে তাই। তো আমি ওই উকিল মহাশয়কে বলবো, ওনার সঙ্গে আমার না কোনোদিনও ডাইরেক্ট কথা হয়েছে, আমি শুনলাম উনি আমাকে ডোনেট করেছেন টাকা। তো সেই কারণে তো ওনাকে মানে কি বলবো, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, যে আপনি আমার ওই সময়ে, ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি যে আমাকে টাকা ডোনেট করেছেন, আর্থিক সাহায্য করেছেন, আমি সেটা জানতে পেরেও মানে কি বলবো, আপনাকে দেখেও আমি কৃতার্থ হয়েছি। কারণ সবাইকে আমি চিনি না, কিছু কিছু মানুষকে আমি চিনি, জানি, কথা হয় বা দেখেছি, হ্যাঁ, কিন্তু আপনাদের মতন এরকম অসংখ্য মানুষ আছেন যারা কিনা নিঃশব্দে আমাকে হেল্প করেছে। কোনোদিনও তারা আমার সাথে না যোগাযোগ করেছে, না কোনোদিনও কমেন্ট করেছে যে সুতরাং আমি তোমাকে হেল্প করেছি, না কোনোদিন এরকম করেছে। আজকে এই ঘটনাটা না ঘটলে আমি জানতে পারতাম না ম্যাডাম যে আপনি আমাকে হেল্প করেছেন। তো আপনি যে ওই টাইমে আমাকে হেল্প করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে ছোট করা হয়ে যায়, তারপরেও ধন্যবাদ ছাড়া আমার তো আর কিছু দেওয়ার কিছু নেই আপনাকে। তো সেই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ওই টাইমটা আপনি, আপনার মতন এরকম অসংখ্য মানুষ আমাকে আমার পাশে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথা, আপনাকে রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, যে এখানে যা চলছে, এই গ্রাউন্ডে যা চলছে, এখানে আপনি জাস্টিসের আশা করবেন না। আপনি নিজে একজন উকিল মহাশয়া, তো আপনি আপনার বোঝা উচিত, আমি যতটুকু শুনলাম আপনি পেশায় হয়তো উকিল, তো আপনার বোঝা উচিত, আপনি ওকালতি করছেন দীর্ঘদিন ধরে, সেখান থেকে দাঁড়িয়ে আপনার বোঝা উচিত যে এরা ম্যাক্সিমাম কথাই অন্যায্য কথা বলে, অন্যায় করে, অন্যায়কে সাপোর্ট করে, অন্যায় মানুষজনকে সাথে করে নিয়ে চলে। হ্যাঁ, তাদের ভাষাকে, তাদের অ্যাক্টিভিটিকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজকে আজ পর্যন্ত উনি কন্ট্রোল করতে পারেননি। আমি তো বলবো উনি কন্ট্রোল করতে চান না, উপরন্তু উনি ভেতরে ভেতরে এদেরকে উস্কানি দেয়, যে যাতে করে তারা এই টাইপের কথা বলে, একে অ্যাটাক করো, আজকে ওকে নিয়ে গালি দাও, আজকে ওকে নিয়ে গালি দিয়ে ভিডিও করো, এই ধরনের উনি মেসেজ দিতে থাকে ওনার সাগরেদদেরকে। সুতরাং আমি বলবো আপনি আপনার যে মর্যাদা ইনকাম করেছেন, আর্ন করেছেন, যেই মর্যাদা, যে পদমর্যাদায় আপনি আসীন রয়েছেন, সেই পদমর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না, দয়া করে আপনি ক্ষুণ্ণ করবেন না। আপনি এই ধরনের মহিলা, যাদের কিনা উদ্দেশ্য নিজের পরিচিতি বাড়ানোর জন্য অন্যকে ধ্বংস করে দেওয়া, তার সাথে আপনার স্ক্রিন শেয়ার করা মানায় না। আমি বলতে বাধ্য হচ্ছি, হয়তো ধৃষ্টতা দেখাচ্ছি, কিন্তু আপনার ভালোর জন্য বলছি। আমি হয়তো কোনোদিনও উকিল হতে পারবো কিনা জানি না, তবে ইচ্ছে আছে খুব, কারণ যা দেখছি, যা পরিস্থিতি, তাতে করে আইন ডিগ্রির সঙ্গে আইন যদি না জানি, তাহলে আমাকে কেউ পাত্তা দেবে না, আমাকে কেউ পাত্তা দেবে না। আজকে আমি যদি বলি এটার মানে এটা নয়, এটার মানে হচ্ছে এটা, আমাকে কেউ পাত্তা দেবে না, আমাকে বলবে তুই বেশি জানিস, তুই কি আইন পড়েছিস,
কিন্তু আমি যদি একটা ডিগ্রি আমার কাছে নিয়ে তারপরে আমি যদি বলি, তাহলে সেই কথাটা মান্যতা পাবে। তো আমি আপনাকে হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি হাত জোর করে, আপনি এইসবের মধ্যে থাকবেন না। আপনাকে নামিয়ে দেওয়া হলো, আপনার বেরিয়ে যাওয়ার পরে তারপরে আপনার কথাগুলোকে নিয়ে খিল্লি উড়ানো হলো। আর সেই খিল্লি উড়ানোতে কারা কারা সামিল ছিলেন? আপনি যে পেশায় নিযুক্ত রয়েছেন সেই পেশায় নিযুক্ত কিছু আরো পেশাদারী মানুষ খিল্লি উড়ালো আপনার কথাটাকে নিয়ে। আর এখানে খিল্লি উড়ানো মানে কোনো রকম কোনো স্ল্যাং দেবে সেটা কিন্তু না, ওই যে একটা হাসি, ওই হাসিতেই খিল্লি উড়াচ্ছে যে সেটা বোঝা যায়। তো এই মানুষটির কাছ থেকে এই যে উন্মাদের মতন উনি আচরণ করছেন, উন্মত্ত হয়ে গেছেন যে একে আমার শেষ করতেই হবে, একে আমি টার্গেট নিয়েছি, একে শেষ করেই ছাড়বো। এইরকম মানুষের সঙ্গে আপনি কোনো রকম কোনো স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ, কারণ এতে আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হবে। কারণ আপনি বেরিয়ে যাওয়ার পরেই আপনাকে নিয়ে এরকম একটা অঙ্গভঙ্গি করা হচ্ছিল, ঠিক আছে, যে আমি যেই ফান্ডিংটা করেছি সেটা নাকি জায়েজ, সেটা যে ক্রাইম সেটা আগে প্রমাণ করে দেখাক। আমি যেই ফান্ডিংটা করেছি সেটা যে ক্রাইম সেটা আগে প্রমাণ করে দেখাক। তোমরা দেখে নিও চাইলে যে কোন টাইপের ক্রাউড ফান্ডিং অপরাধ বা ভারতে লিগ্যাল নয়, আমাদের দেশে কোন টাইপের ফান্ডিং লিগ্যাল নয়। আশা করছি তোমরা প্রায় মানুষ শিক্ষিত, প্রায় অধিকাংশ মানুষই শিক্ষিত, তো তোমরা বুঝে নিতে পারবে আর সার্চ করে নিতে পারবে। তোমরা সার্চ করবে যে ক্রাউড ফান্ডিং ইন্ডিয়াতে ইলিগাল কিনা বা কোনো ক্রাইম কিনা, দেখতে পাবে যে ইকুইটি বেসড ক্রাউড ফান্ডিং হলো ইন্ডিয়াতে ইলিগাল, ইকুইটি বেসড, ঠিক আছে। এবার এই সম্পর্কে এটা কি সেটা যদি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা প্লিজ বুঝে নিও, ঠিক আছে, তোমরা জেনে নিও। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে ডোনেশন চেয়েছি, আমি ডোনেশন চেয়েছি, ঠিক আছে। এরপরে আমি কত কি করেছি না করেছি সেটা তো এরা করবে। এই যারা বলতে বসেছে, আমাকে ভুল প্রমাণ করতে বসেছে, আমাকে ক্রিমিনাল সাব্যস্ত করতে বসেছে, তারা করবে। আমি এটা নিয়ে একদম চিন্তিত নই, আমি চিন্তিত কাদের জন্য ছিলাম বলতো? কারণ একটা সময় তো একটা যোগাযোগ ছিল, যোগাযোগ অর্থে একটা মানসিক যোগাযোগ ছিল, ইমোশনস আদান প্রদান করেছি। সেই দিক থেকে আমি দেখছি যে নিজেদের চ্যানেল ভালো রকম চলছে, তারপরেও কিভাবে নিজেদের অস্তিত্ব অন্যের হাতে তুলে দিল। এরা যারা এই অর্ধেক জানতা মহিলার সাথে যোগাযোগ করছে না, যে এই মহিলা খুব ভালো, বিশাল কিছু করে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তারা তাদের প্রাণ ভোমরা বলে না একটা ট্রিগার পয়েন্ট, সেই ট্রিগার পয়েন্টটাকে এই মহিলার হাতে দিয়ে রাখছে। যখন চাইবে সেই ট্রিগার পয়েন্টটাকে টিপ দেবে আর নিজের কথা মতন চালনা করবে। তোমরা মিলিয়ে নিও, বেশ কিছু মানুষ এদের সঙ্গে থেকে বুঝতে পেরেছে, তো তারা ভুক্তভোগী, এবং যারা নতুন নিজেরা লাইমলাইটে থাকার জন্য এই অর্ধেক জানতা ভয়ানক একটা মহিলার ফাঁদে পা দিয়েছে, তারাও বুঝতে পারবে, শুধু সময়ের অপেক্ষা। কারণ আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যখন ইনি চুজ করেছিলেন এই ধরনের নোংরাদেরকে যখন উনি চুজ করেছিলেন না, তখনই আমার বোঝা হয়ে গিয়েছিল যে না উনি মানুষটা ভালো, না ওনার উদ্দেশ্য ভালো, ওনার ক্রিয়াকলাপ তার সাথে ওনার যে পরিচয় তার সাথে কোনো মিল নেই। ওনার পরিচয়টা, উনি নিজেকে কি পরিচয় পরিচিত করেন, সেই পরিচয়ের সাথে ওনার যে অ্যাক্টিভিটি তার সাথে আকাশ পাতাল তফাত রয়েছে। উনি একজন উদ্দেশ্য সাধনকারী, নিজের উদ্দেশ্য সাধনকারী একটি উন্মত্ত মহিলা, যিনি কিনা নিজের উদ্দেশ্য সাধনের জন্য সব কিছু করতে পারেন এবং কাঠগড়ায় মানে বলির বাখড়া হিসাবে সব সময় উনি নিজেকে না, যাদেরকে দিয়ে চালনা করছেন তাদেরকে দাঁড় করিয়ে রাখেন। খুব শীঘ্রই আরও একটা কেস তোমরা দেখতে পাবে, দেখে নিও। তার দ্বারা এখন বুঝতে পারছে না তো যে এর সঙ্গে সাথে থাকলে আমরা লাইমলাইটে থাকবো, এখন বুঝতে পারছে না, বুঝতে পারবে। ঠেকে শেখে না, এরা ঠেকে শিখবে। কারণ আমি দেখে বুঝতে পেরে গেছিলাম, কারণ এত আঘাত খেয়েছি, তো এত মানুষের বিশ্বাসঘাতকতা পেয়েছি, সেই কারণে আমি বুঝতে পেরে গেছিলাম। তার জন্য আমি তো কোনোদিনই না, 1 থেকে 2 বার কথা হয়েছে, তাও হোয়াটসঅ্যাপে মেসেজে, ব্যাস ওইটুকুই, 2 বার কথা হয়েছে, ব্যাস ওইটুকুই, আর কিচ্ছু না, আর কিছু হয়নি, আর কিছু হবেও না। কারণ মানুষটা যদি সৎ হতো আমি নিজে থেকে এগিয়ে যেতাম, আমি সদস্যও হতাম, কিন্তু মানুষটা সৎ নয়। মানুষটা হচ্ছে পেছনে প্রচন্ড পরিমাণে ষড়যন্ত্র করে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে, আর সামনে এসে দেখায় চশমাটা উঁচু করে চোখের জল মোছে,
ভালো করে জুম করে দেখাতে বলো তো কয় বালতি চোখের জল উনি জমা করেছেন মানুষের জন্য। ঠিক আছে, তো চলো আমি রেডি রয়েছি, আর আমার আইটি ফাইলও রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েওছি, পিছনটা দেখিয়েছি, তাতে করে অনেকেই বুঝতে পারেনি বা অনেকে তোমরা বুঝেছো, যারা বিশ্বাস করো যে হ্যাঁ সুতপা যা বলছে সত্যি কথা বলছে। তো আমার কোনো চাপ নেই। যারা এই বিষয়টা নিয়ে কোনো ভিউয়ার্স কোনো ক্রিয়েটার যদি চিন্তা করে থাকো যে সুতপার পিছনে আবার পড়লো এই ক্রাউড ফান্ডিং নিয়ে, তোমরা চিন্তা করো না। কারণ না আমি কোনো ইলিগাল কাজ করেছি, আর কত কি ট্রান্সফার হয়েছে না ট্রানজাকশন হয়েছে না হয়েছে সেটা তো একদম আইন বলে দেবে। তবে হ্যাঁ, আইনের কাছে আমি জবাবদিহি করতে বাধ্য, এদের কাছে নয়। যারা প্রত্যেক মুহূর্তে আইন ভাঙছে তাদের কাছে নয়। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ওই ম্যাডামকে আমি বলবো, সোনি ম্যাডাম, আমার কথাটা পারলে আপনি রাখবেন। এরা ভালো নয়। আপনি যেই পদমর্যাদা কামিয়েছেন সেটাকে ধূলিসাৎ করে দেবেন না এদের সঙ্গে এসে। এরা স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। আমি নিজে অনেক প্রমাণ পেয়েছি। ঠিক আছে, চলো।